নিজের পুকুরে নিজের হাতে মাছ ধরার আনন্দ এটা কেবল শখ নয়, এটা একটা স্মৃতি যা আপনি শহরের কোলাহলে পাবেন না। সেটা পুকুরের জলে হাত দিলেই মিলে যায় শান্তি। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি গল্পে আপনাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা শুধু মাছ ধরার না, এটা আমাদের সংসারের এক টুকরো ভালোবাসার গল্প। জানাতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো। একজন মানুষের হাতে জাল আর বুকে স্বপ্ন, এটাই প্রকৃতির সঙ্গে ভালোবাসার গল্প। যেখানে জাল ফেলে স্বপ্ন ধরা হয়, সেটা শুধু পুকুর না, সেটা আমাদের পৃথিবী। পুকুরের জলে শুধু মাছ নয়, ডুবে থাকে শৈশবের গল্প, সংসারের স্নেহ। এই ভিডিওতে আপনি দেখবেন কিভাবে শখ কখনো কখনো হয়ে ওঠে জীবনের সবচেয়ে সুন্দর উপলক্ষ। আপনাদেরও কি শখের মাছ ধরার গল্প আছে? জালটা যখন ছুঁড়ে ফেলে, পানি ছিটকে ওঠে একরকম ছন্দে, তখন আমি চুপচাপ দেখি এই মানুষটার প্রকৃতির সঙ্গে এক বন্ধনে বাঁধা। জাল ফেলার পর শুরু হয় অপেক্ষা। এই অপেক্ষার নামই আশা। হয়তো মাছ উঠবে, হয়তো উঠবে না, তবুও মন যেন তৃপ্ত। এই অপেক্ষাও প্রিয়, কারণ এতে আছে এক নির্ভেজাল শান্তি, নির্ভরতা আর ছোট্ট একটা বিজয়ের অপেক্ষা। প্রকৃতির সঙ্গে দেখবেন আমাদের জীবনের রন্ধ্রে রন্ধ্রে মিল। তবে প্রকৃতিকে আপনি যতটা ভালোবাসা দিবেন, আপনাকে তার চেয়েও বেশি করে ফেরত দিবে। যখনই জাল ফেলা হয়, হঠাৎ একটা টান, জাল নড়ল, আর আমি বুঝলাম এবার উঠেছে কিছু। তার মুখেও হাসি। আস্তে আস্তে জাল টেনে তুলছে, মাছটা লাফিয়ে উঠছে পানির উপর। ওই এক মুহূর্তেই যেন ঘর ভরে যায় খুশিতে। এই মাছগুলো কিন্তু শুধু খাবার নয়, এগুলো আমাদের জীবনের রং, দুপুরের পাত, বিকেলের গল্প আর একসাথে কাটানো সময়ের স্মৃতি। যে সময় মায়া ধরে রাখে, আমাদের শৈশবকে ধরে রাখে। প্রত্যেকের জীবনেই ঘিরে রয়েছে এই মাছ ধরার গল্প, শৈশবের গল্প, যা প্রতিবার আমাদের স্মৃতি কাতর করে তোলে, আমাদেরকে শৈশবে ফিরিয়ে নেয়। প্রকৃতির সঙ্গে কাটানো এই মুহূর্ত এভাবেই আপনাকে আবেগ আপ্লুত করে তুলবে, আপনার সময়কে রঙিন করে তুলবে। প্রকৃতির সঙ্গে হবে আপনার প্রণয়। গাছ লাগানোর মতো
মাছ ধরাও আমাদের কাছে এক নির্ভেজাল আনন্দ। আমি এবং আমার গাছ পাগল মানুষটা দুজনই এক অন্যরকম অনুভূতি অনুভব করি মাছ ধরা এবং মাছ ধরা দেখে।